নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মোহনবাগান আন্ডার 15 দলের চিফ কোচ তনুময় বসু, ইউথ লিগ আন্ডার 15 অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিচালিত, আগে যেটাকে আই লিগ বলা হতো এবার ইউথ লিগ বলা হচ্ছে। সেটার প্রথম ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। সেই ম্যাচটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো তনুময়দার সাথে। তনুময়দা এই দলের চিফ কোচ। তনুময়দা, ম্যাচটা কেমন হলো, ক গোলে জিতেছ, কে কে গোল করেছে, একটু যদি বিস্তারিত ভাবে। খেলার 30 সেকেন্ডের মধ্যে আমরা পেনাল্টি পেয়ে গেছিলাম। রাজদীপকে বক্সের মধ্যে ট্রিপ করে ফেলে দিয়েছিল, সে পেনাল্টিটা রাজদীপই মিস করেছে। তারপরে রোহিত বর্মন ফাঁকা 1:1 মিস করেছে। মানে ইনফ্যাক্ট এই খেলাটাতে ওভারঅল সুপ্রিমেসি আমাদেরই ছিল টোটালটাই। তো আমাদের যদি ঠিকঠাক গোল হতো তাহলে হয়তো 6 গোল থেকে 7 গোলে আমাদের জেতা ম্যাচ যেটা ছিল আর কি। অনেকগুলো রাজদীপ, তার মধ্যে 3টে 1:1 মিস করেছে রাজদীপ। একটা হেড রেফারি আননেসেসারি, সেটাকে না গোলে চলে গেছিল, নাকচ করে দিয়েছে। রাজদীপের আর একটা শট পোস্টে লেগে ফিরে এসছে। হ্যাঁ, টোটাল যদি ম্যাচটার সামারি আমরা দেখি যে ইস্ট বেঙ্গল যে গোলগুলো পেয়েছে ইনফ্যাক্ট আমাদেরই কিছু ভুল, কারণ তখন 4টে গোল হয়ে গেছে। তখন আমরা কিছু প্লেয়ার, নতুন প্লেয়ারকে চেঞ্জ করেছি। আর আমাদের কিছু কিছু প্লেয়ার 13 থেকে আমরা নিয়ে এসেছি 15তে। ন্যাচারালি এই প্রথমেই 13 থেকে 15 এসে তাদের সেইভাবে ম্যাচটাকে ধরার সেই মেন্টাল স্ট্রেংথটা তাদের প্রথমের দিকে আস্তে আস্তে হয়ে যাবে আশা করি, ছিল না। যার জন্য ছোট ছোট সেকেন্ড হাফের হয়তো ওই 20 মিনিট 22 মিনিটে আমরা একটা আমাদেরই মিডফিল্ডারের মিস্টেকে গোলটা খেয়েছি। আর একটা গোল গোলকিপার বাজাতে পারতো, সেটা হয়নি। যাই হোক, সেটা 4-2 রেজাল্ট হয়েছে। হ্যাঁ, 4 গোল করার পরে 2 গোল ওরা করেছে। ঠিক আছে, এবার মোহনবাগানের গোলদাতা রাখা, মোহনবাগানের রাজদীপ পাল হ্যাট্রিক করেছে। আচ্ছা, হ্যাঁ, আর রোহিত বর্মন আর একটা গোল করেছে। রিলায়েন্স লিগেও আমরা দেখেছিলাম রাজদীপ পালকে দুর্দান্ত খেলতে। রাজদীপ পাল এই মুহূর্তে যদিও খুব বেশি কিছু বলবো না, সামনে অনেকটাই রাস্তা বাকি আছে, কিন্তু আন্ডার 15 থেকে শেষটা 14 বছর 14+ বয়স, সুতরাং ভবিষ্যৎ আছে যদিও নিজেকে ধরে রাখতে পারে। কিন্তু তনুময়দা, বাংলার ফুটবলে এরকম ভবিষ্যৎ অনেকেরই ভালো, কিন্তু এরা নিম্নবিত্ত পরিবারের ছেলে, একটু সুনাম হলে ফোকাসটা হারিয়ে ফেলে। এই জায়গাটা তুমি কিভাবে ওকে, রাজদীপকে গাইড করছো? আমরা জানি হতদরিদ্র পরিবারের ছেলে, তার মা। ব্যাপারটা আমি বলার আগেই মোহনবাগান ক্লাব ওর সম্বন্ধে টেক কেয়ার করেছে। হ্যাঁ, এবং মোহনবাগান ক্লাব ওর সাথে কথা বলেছে, হয়তো খুব শিগগিরই তার সাথে একটা কন্ট্রাক্টে যাবে মোহনবাগান ক্লাব 3 বছর কি 4 বছর, এবং ওর যা একটা যে খরচা সেটা মোহনবাগান ক্লাব দায়িত্ব নেবে। ওকে একটাই কথা বলেছে, তুমি খেলাটা খেলে যাও, বাকি দায়িত্ব আমরা নিয়ে নেবো আস্তে আস্তে, তুমি অন্যদিকে ডাইভার্ট করো না নিজে। এটাই হচ্ছে কথা, গাইড করার লোক। আর্থিকভাবে দাঁড়ানোর সেটার জন্য এইসব প্রতিভাবানরা ক্ষেপের মাঠে চলে যায়, চোট আঘাত পায়, বিনষ্ট হয়ে যায়। ক্ষেপটা খেলে না, কিন্তু ওকে ক্লাবই বলেছে, শুধু আমাকে বলেছে তনুময়দা ওর উপরে নজর রাখো, বাকিটা আমরা দেখছি। ঠিক আছে, এটা একটা ভালো পজিটিভ দিক, সেটা আমি ওকে বলেওছি। এবং যদি ঠিকঠাক থাকে আগামী 2-3 বছরে ম্যাচিওর করে বড় জায়গায় চলে যাওয়ার চান্স আছে। এখন ব্যাপারটা হচ্ছে 14তে কিছু বলা যায় না, কতটা সে নিজেকে ঠিক রাখতে পারবে এই মুহূর্তে, যাতে মাথাটা না ঘুরে যায় সে ব্যাপারেও আমরা নজর রাখছি। কোনো দিকে আমি অন্য দিকটাতে ডাইভার্ট করার যাতে না করে সেই জায়গাটাতে আমরা নজর রাখছি। ওর বাড়ি কোথায় তনুময়দা? ওর বাড়ি হালিশহর। এরপরে এই কটা ম্যাচ খেলতে হবে এই পর্বে? 10টা, 5টা অ্যাওয়ে, 5টা হোম। আচ্ছা, আর বাকি দলগুলো? আমাদের কালকে আছে 8 সাব জুনিয়রের খেলা, আবার ইস্ট বেঙ্গলের সাথেই বিধাননগরে সকালবেলা 10:30। এটা ডার্বির হ্যাট্রিক। আজকে আন্ডার 15, কালকে আন্ডার 13, তারপরে পরের দিন আন্ডার 21, আরএফডিএল, তারপরে সোমবার আরএফডিএল। হ্যাঁ, ন্যাচারালি পরপর খেলা, কালকে সকালে আছে, এখন 13, ওটা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে। তোমাদের এই দলের বেশ কিছু প্লেয়ার
TW3 পাস করতে পারেনি, সেই জন্যই তোমাদের কিছু প্লেয়ারকে আন্ডার 13 থেকে নিতে হয়েছে। নট নেসেসারিলি, ইনফ্যাক্ট আমাদের হয়তো আমাদের 12টা ছেলে বাদ হয়ে গেছে এই টিম থেকে। ইস্ট বেঙ্গলের বোধহয় টোটাল টিমটাই বাদ হচ্ছে এখন, যা আমাদের আমরা যা দেখলাম আর কি। ওরা রিলায়েন্সে যে টিম খেলেছে কমপ্লিটলি হয়তো 2 ছেলে বাদ দিয়ে বাকি টিমটা টোটালটাই নতুন সেট খেলাতে হয়েছে। একদম সবাইকে নতুন সেট। আমরাও কি হয়েছে, আমরা এটা এখনকার যেহেতু ইয়েটা কাট অফটা 16 থেকে 15 হয়ে গেছে, আমরা এটা এক্সপেক্ট করেছিলাম, ওই জন্য ডাউন দ্য লাইন আমরা আর একটা সেট আপ কিন্তু তৈরি করে রেখেছিলাম। যদি এরা বাদ হয়ে যায় তাহলে আমরা ওই সেট আপটাকে আমরা খেলাবো। এটা কিন্তু আমরা ডে 1 থেকে আমরা তৈরি করে রেখেছিলাম, যার জন্য আমাদের এখানে 50টা ছেলে প্র্যাকটিস করবে। 50, হ্যাঁ, তার মধ্যে এটা মোহনবাগান সুপার জায়ান্টের এটা পরম্পরা, মানে মোহনবাগান সুপার জায়ান্ট নুনে গোমেজ বলে একটি ছেলেকে টিমের সাথে রেখে দিয়েছে। কেউ যদি চোট পেয়ে বেরিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে এই ছেলেটিকে নিয়ে আসবো, 1 সপ্তাহের মধ্যে আমাকে নতুন প্লেয়ার খুঁজতে হবে না। এটা এই কালচারটা একটা তারিফযোগ্য কালচার মোহনবাগান সুপার জায়ান্ট। হচ্ছে আমরা যেহেতু 50টা এনেছিলাম, তার মধ্যে থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম রিলায়েন্স টিমের আমার 6-7টা ছেলে বাদ যাবে, কিন্তু কিছু জেনুইন ছেলেও তারা বাদ চলে গেছে তাদের বোন গ্রোথের জন্য। কারণ এটা তো এজের পিরিয়ড ব্যাপারটা ইম্পর্টেন্স পায় না, পাওয়া যাচ্ছে বোন গ্রোথটা। এবার যে ছেলেটার অরিজিনালে যদি বোন গ্রোথ বেশি থাকে সে বেরিয়ে যাবে। তো আমরা সেভাবেই তৈরি করে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়, যার জন্য আমাদের এই জায়গাটাতে ভুগ তৈরি। কারণ এআইএফএফ কিন্তু এটা বাদ দেওয়ার পরে নতুন কোনো প্লেয়ারকে আমাদের এন্ট্রি দিতে পারেনি। আমরা আরো 7টা প্লেয়ারকে আমরা রেখে দিয়েছি। আমাদের যেহেতু আইএফএ স্টেট লিগ আছে, সেখানে আমাদের যেহেতু এখানে এন্ট্রি করতে হতো, আমাদের এদের ঢুকতে দেয়নি, মানে যেহেতু ওটা শেষ হয়ে গেছে, আমরা কিন্তু আরো 7টা প্লেয়ারকে রেখে দিয়েছি। সেটা আমরা স্টেট লিগে তো আমাদের মানে ওই এজের গ্রুপের যাদের TW3 পাস করা আছে তাদের আমরা স্টেট লিগটাতে খেলাবো। আলটিমেট এমটা হচ্ছে এখান থেকে যাতে আমি 4টে 5টা 6টা ছেলেকে আন্ডার 17-এ প্রমোট করতে পারি। এটাই আমার টার্গেট। নিশ্চয়ই। এবং সেখান থেকে 3টে ছেলে যদি আন্ডার 21 হয়ে সিনিয়র টিমে যদি জায়গা পেয়ে যায় তবেই তো যুব উন্নয়নের সার্থকতা। একদম। গতবারে আমার 7টা ছেলে এখন 17-এ খেলছে। 17 টিমটাও আজকে রাহামানা স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। 7টা ছেলে খেলছে, চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছে, এবার অল ইন্ডিয়া লেভেলে যাবে। আর তারপরে কি এই জন্যই আমরা এভাবে তৈরি করে নিচ্ছি যাতে যেমন 13 যে সেটটা আছে, আশা করি তারা ভালো খেলবে। সেই সেটটা কিন্তু আমার 15 বছরে 15 চলে যাবে, টোটাল টিমটাই 15 চলে যাবে। তাদের আবার 1 বছর রেখে তারপরের বছর ওদের খেলাবো, তখন ওরা ম্যাচিওর পড়ে যাবে। এভাবেই আমাদের চালাতে হবে। এবং মোহনবাগান ক্লাব যে সহযোগিতা না করলে তো সম্ভব ছিল না, ওরা এ ব্যাপারে হোল হার্টেডলি সাপোর্ট করছে। অনেক ধন্যবাদ